আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে, তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। আমি দিদিমণিকে বলছি, দিদিমণি আপনি তো স্বয়ং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তো সবার মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা বাংলাতে বসবাস করছে সবারই মুখ্যমন্ত্রী। তো আপনি বাংলাটাকে ভালো উন্নয়ন করছেন, কিন্তু দেখছি শুধু তো হিন্দুদের জন্য করে যাচ্ছেন, শুধু মন্দির বেঁধে যাচ্ছে। কেন মুসলমানদের জন্য একটা কমসে কম মসজিদ বাঁধা যায় না? খ্রিস্টান ভাইদের জন্য একটা গির্জা বাঁধা যায় না? যদি বলো না, তবে শোনো, আল্লাহ রব্বুল আলামিন 18,999টি মাখলুকাত সৃষ্টি করে মানব জাতিকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এখন সাথে সাথে ধর্মও দিয়ে দিয়েছেন। আল্লাহর তাঁর নিজস্ব মনোনীত ধর্মর নাম দিয়েছেন ইসলাম ধর্ম, আর অন্য কোনো ধর্ম নাই। তা কোনো মানুষ যদি তাদের নিজে নিজে ধর্ম বেছে নেয়, আল্লাহর কোনো যায় আসে না। তাহলে সেই ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে তারাই হলো মুসলমান। বাদবাকিটা বিভিন্ন ধর্ম আছে, তারাই সেই ধর্মের মানুষ। এখানে আল্লাহ যদি বলে যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছো মুসলমান, তোমাদের শুধু খাওয়াবো আর অন্য কারোর খাওয়াবো না, না, আল্লাহর ঘোষণা আছে সবাই আল্লাহর বান্দা বান্দি। হিন্দু মুসলমান জৈন যত মানুষ আছে দুনিয়াতে, এসছে গেছে, সব আল্লাহর বান্দা বান্দি। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ সবাইকে খাওয়াবে। যদি না আল্লাহ হিন্দুদের খাওয়ায়, তাহলে হিন্দুরা কি বলবে? হায় ভগবান, আমাদের খাদ্য দাও নাই, আমরা তোমার কাছে কি অপরাধ করেছি? তাহলে আমাদের